We've got the player of the match, Asaf Hassan, who played an outstanding innings, match-winning innings today for Bangladesh. We'll take questions in English first. Saif, huge congratulations on your maiden T20 I-50. Considering conditions in the UAE and in this Asia Cup, is it important more to have 5 frontline bowlers, or do you want depth in your batting? Which is more important considering the conditions? No, I think 5 bowlers is very important, and also we need to have also depth in our batting. So both combination is important. So we need to find a very good combination, and hopefully it was a good combination today. Congratulations. Sri Lanka, after the power play, scored 40 runs and then 45 runs in the next 9 overs. Do you think those middle overs and attacking those middle overs was the key during the chase? While our bowling? With the batting, because Sri Lanka struggled in their post-power play phase. Yeah, I guess while we were batting, Hridoy and the phase you're talking about after power play, Hridoy and I had a good partnership. We had we had built the partnership, so I think we were ahead in the game in that position. Questions in any more in English? সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক মজা হচ্ছে এখন যে সাইফের মামা বাড়ি বা নানা বাড়ি তো শ্রীলঙ্কায়, তো মামাদের দেখিয়ে দিলেন সাইফ। এই জিনিসগুলোকে অবশ্যই নিজের ব্যাটিং নিয়ে কথা বলবেন। আতঙ্কাই সবশেষে আসলে টি-20 দলে এসেছে, পাশাপাশি এরকম ইনিংস মানে আপনার ক্যারিয়ারের বেস্ট ইনিংস কিনা, যেভাবে তুষারাকে খেললেন, যেভাবে আসলে জায়গা দাঁড়িয়ে সাফল করেনি, সে বুঝে শুনে খেলেছেন, আর পাশাপাশি মামাবাড়িকে দেখিয়ে দেয়। না, ওরকম কিছু না। শ্রীলঙ্কায় আমি এখনো ওখানে যাই নাই, আম্মুর ফ্যামিলির ওই সাইডে আমি এখনো যাই নাই, তো আমি জানি না। বাট না, আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। ফার্স্ট টিম ছিলেন ম্যান অফ দ্য ম্যাচ, বাংলাদেশের ওপেনারদের কাছে টপ অর্ডারে ক্লিক করতে সেই ম্যাচের চেহারাটা কেমন হয় দেখবেন। তো এমনকি এখন যদি দুটো ম্যাচ থাকে, আপনি তো গ্রুপ পর্ব থেকে বলেছেন যে আপনার চ্যাম্পিয়ন আসবে, ফাইনালে তারা আশাটা কি জেগেছে? না, অবশ্যই এখানে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবো। সো ওয়ান স্টেপ এহেড, এখনও 2টা ম্যাচ বাকি, আর নেক্সট ফোকাস নেক্সট ম্যাচের জন্যই। সাইড যখন ফার্স্ট ওভারে উইকেট পড়ে গেল শুরুতে, তারপরে আপনাদের মানে জোড়া শুরু করেছেন আপনি এবং লিটন, ওই সময় আপনাদের মধ্যে কথা কি ছিল? মানে কারণ প্রথমে এর আগে আমরা দেখেছি যে উইকেট পড়ে গেলে একটু বকডাউন হয়ে যাবে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট প্ল্যানে খেলেছে, ওই সময় আলোচনাটা কি ছিল? আর একটা হচ্ছে যে মুস্তাফিজের বোলিংটা নিয়ে যদি বলেন। না, উইকেট পড়ার পর আমাদের মধ্যে মানে আমাদের প্ল্যান ছিল যে আমরা মানে কাউন্টার অ্যাটাক করব, ওইরকম স্পেসিফিক প্ল্যান ছিল না। বাট বলারদের যারা করছে, আমরা যে টিম মিটিং করছি, ওখানে আমরা স্পেসিফিক্যালি ভালো হ্যান্ডেল করছি, আর কমিউনিকেশন খুব ভালো ছিল লিটনদার সাথে। উনি মানে অ্যান্টিসিপেট করতে পারছিল যে নেক্সট বল কী হবে, তো উনি সেটাই আমাকে বলছিল। সো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। হ্যাঁ, ফিজ ভাইয়ের বোলিং তো সবসময় ভালো করতেছে, আমাদের লাস্ট কয়েক মাস ধরেই খুব ভালো একটা শেপে আছে। তো আজকে এরকম রান হয়েছে, তার মতো অনেক কম রানও দিচ্ছে, উইকেট ভাইটাল মোমেন্টে উইকেট নিচ্ছে। তো উনি তো ওয়ার্ল্ড ক্লাস বোলার, তো এইসব সিচুয়েশন ওনার জন্য অনেক ইজি। তো ওভারঅল যদি মুস্তাফিজ শুধু উইকেট নেওয়ার দিকটা না, মানে ওভারঅল তার যে ইম্প্যাক্টটা টিমের প্রতি এবং তার যে এক্সপিরিয়েন্স, সেটা উনি মাথায় কতটা দেন, বা এটা আপনাদের টিমের জন্য ডেট বলিংয়ের ক্ষেত্রে যখন আপনারা মানে সবাই স্ট্রাইকার করে, তখন দেখা যাচ্ছে মুস্তাফিজ একটা ভালো করতে, সেই ইম্প্যাক্টটার কথা যদি কি বলতে না। অবশ্যই ভালো বলছেন এটা, আপনারা তো দেখতেই পারতেছেন উনি যখনই বলিং করে টিম তখন একটা ক্রাঞ্চ সিচুয়েশনে থাকে, মানে সবসময় বিপদের সময় বলিংয়ে আসে আর ম্যাক্সিমাম টাইম ডেলিভারও করে। তো আমার মনে হয় ম্যাচ প্লেয়ার টিমের ক্রাঞ্চ সিচুয়েশনে খুব অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। স্যার, পাওয়ার প্লেতে আসলে আপনার ব্যাটিং মাইন্ডসেটে কি থাকে? মানে কোনো বোলার কি কারণ পিক করেন যে এই বল থেকে মারবো, নাকি একটা ওভার থেকে পিক করেন যে এই বল থেকে আমরা মানে একটা ওভার একটা বাউন্ডারি মেরে দেবে, পুরো মানে হোয়াট ইজ দ্য প্ল্যান ডিউরিং দ্য পাওয়ার প্লে? না, পাওয়ার প্লেতে যেহেতু ফিল্ডের রেস্ট্রিকশন থাকে, 2টো ফিল্ডার বাইরে থাকে, অবশ্যই ক্যাশ ইন করা উচিত। আর অবভিয়াসলি মানে আমাদের টিম মিটিং হয় ম্যাচের আগে, প্রত্যেকটা বলারের প্রতি একটা স্পেসিফিক প্ল্যান থাকে, কে কীভাবে খেলবে, যার যার ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকে। সো জাস্ট নিজের প্ল্যানটা ডেলিভার করার চেষ্টা করি। আসলে যে আজকে ওয়েদারে খেলছে,
দুদিন আগে ক্যারিয়ার মানে একটু সারপ্রাইজ ছিল যে পিরিয়ড খেলছে না এমনি মানে আমরা প্রিপেয়ার ছিলাম যে খেলতে পারে, বাট এমনি সবাই প্রিপারেশন নিয়েছিল যে ও খেলতে পারে। স্যার অভিনন্দন, আপনার স্পিন হিটিং নিয়ে যদি একটু বলতেন। আজকে দুটো স্পিনারকে বেশ ভালো ট্যাকেল করছেন, স্পেশালি ওয়েলার আগে দুটো ছক্কা মারছেন, একটা এক্সট্রা কভার ইনসাইড আউট। তো আপনার শর্টের রেঞ্জ বাড়তেছে, ফুটওয়ার্ক দেয়ার ওয়াজ আপ টু দ্য মার্ক। আপনার স্পিন হিটিং নিয়ে কি কি কাজ করছেন যদি একটু শেয়ার করেন। কাজ করছি, এখন ডেলিভার হচ্ছে, অনেক আগে থেকে কাজ করতেছি। স্পিনে নর্মালি রেঞ্জ হিটিং করার ট্রাই করি। আমার স্ট্রেংথ সোজা সাইড স্ক্রিনে খেলা আর উইথ দ্য স্পিন খেলা, সো ওইটাই ডেলিভার করার চেষ্টা করছি। স্যার তাহিরকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু আজকে দারুণ খেলেছেন, আপনার সঙ্গে জুটি বেঁধে খেলছিলেন, ওই সময় তার সঙ্গে কি কথা হচ্ছিল, তার ইনিংস সম্পর্কে না, ও অবভিয়াসলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওকে টিম ব্যাক করছে অবশ্যই। আর আজকে ও ডেলিভার করলো, দেখাইলো কি প্লেয়ার। ইনশাল্লাহ ও আরও বাংলাদেশের জন্য আরও অনেক ভালো কিছু দিবে। স্যার শুরুর দিকে তাসকিন, তারপর নাসুম আছে, শেখ মেহেদী আছে, শেষ দিকে মুস্তাফিজ তো দুনিয়ারই সেরা ডেড বোলিংয়ে, ব্যাটিং এর মোটামুটি প্রতি ডিপার্টমেন্টে সবাই ক্লিক করছে, কোনো ম্যাচে আপনি, কোনো ম্যাচে আরেকজন। তো মনে হচ্ছে যে পুরো ব্যালেন্স একটা দল হয়েছে এবং সুপার ফোরে রাইট টাইম আসলে এখন আমরা আমাদের যে স্বপ্ন দেখা যায় আমরা একদম চলে উঠেছি রাইট টাইম। না অবশ্যই স্বপ্ন তো দেখা উচিত, বড় স্বপ্ন দেখা উচিত, বাট স্টেপ বাই স্টেপ আগানো উচিত। নেক্সট ম্যাচ আমাদের ইন্ডিয়ার সাথে, তো ফুল ফোকাস ওই ম্যাচে থাকবে, তারপরটা পরে দেখা যাবে। Thank you. Thank you. স্যার এই হচ্ছে বাইরে বা বাইরে ফ্রেন্ডশিপ হচ্ছে, এটা যদিও এজ লেভেল ক্রিকেটেও জিজ্ঞাসা করলাম যে আপনি ব্যাটিং স্টাইলে কোনো মাহমুদুলের কোনো বড় প্রভাব আছে? ছোটবেলা কাউকে দেখে আমি যদি ব্যাটিং পজিশন আছে, ব্যাটিং স্টাইল তার মতো এই ম্যাচ স্ট্যান্ড নেওয়া না আমি জানি না এটা। Thank you very much. Thank you. থ্যাংক ইউ। Thank you for joining us. We've got Dasun Shanaka, who played fine innings for Sri Lanka earlier in the game. We'll take questions first in English, please. Congratulations. When you came in, there was an acceleration in Sri Lanka's innings. Do you think maybe in hindsight with the way Bangladesh batted that Sri Lanka left that acceleration a bit too late? See, we had that momentum going on, but unfortunately after Charit got out, so we lost some momentum, especially Fish and Tuskin bowl last couple of overs really well. So I think we expected to score 180, but unfortunately we fell short. And in terms of how the pitch played, did you have an idea that it would play as well as it did and continue to until the end? Yes, of course. I expected pitch to be remain the same because I have played here a lot. So yeah, it was a good wicket. So where do you think actually went wrong? Nothing went wrong actually. So it's a good match. As I mentioned before, we fell 10-15 runs short. That's it. How do you see him in this match, and you also played him? How was he? Of course, he is a class act, playing IPL and playing for the country for almost 10 years. He got a lot of experience behind him. So, yeah, he's a class act. So, nothing to worry about that. We must give credit to him. මම හිතන්නේ අපි අර ඒ කන්බිනේෂන් එකම ගියපු හින්දා තමයි මේ දිගට මේ කන්බිනේෂන් එක ඇහුවේ. මම හිතනවා මේ ගැන අපි දිගටම කතා කරගෙන හිටියේ. මොකද අපි දන්නවා බෝලර්ස්ලා පහක් ගහන එකේ තියෙන ඉම්පෝර්ටන්ට් එක විශේෂයෙන්ම ටෝටල් එක ඩිපෙන්ඩ් කරද්දි මම හිතනවා ඉස්සරහ මැච් වලට අනිවාර්යයෙන්ම සිලෙක්ටර්ස්ලා ඒ කෝච් ඉන්නවා කැප්ටන් ඒගොල්ලෝ අනිවාර්යයෙන්ම බෝලර්ස්ලා පහක් යොදාගනී කියලා. ප්‍රශ්නාවලියේ කොම්මච් එකම චේස් කරේ මේකේ අපිට මුලින් බැට් ගන්න ලැබෙද්දී මොනවාගේ ටෝටල් එකක් මුලින් ටිප්පේ සහ ඔබ බැට් කරද්දී ඒක ටෝටල් වෙනස් වුණාද ඔබ බැට් කරද්දී කොච්චර ටෝටල් එකක්ද මුලින් සෙට් කරන්නේ? ඇත්තටම 160ක් තමයි අපි මුලින්ම ඔලුව තියන් හිටියේ. මොකද මේක ගහපු විකට් එකක් හින්දා. නමුත් බැට් කරද්දී තේරුණා මේක 180ක් වගේ අපිට පෝස්ට් කරන්න පුළුවන් කියලා. නමුත් අර ඒගොල්ලන්ගේ හොඳ පන්දු යාර්ඩ් දෙකක් විතර ගියා. ඒක මට
ෆිස්ගේ ඕරේ 19 වෙනි ඕරෙත් බවුන්ඩරි එකක් ගහගන්න බැරුව ගියා මම හිතන්නේ ඒ අන්තිම ඕවර් දෙක ඒගොල්ලෝ හොඳට පන්දු යවපු හින්දා තමයි මේ 168යි නේ 8ට සීමා වුණේ මම හිතනවා බවුන්ඩරි දෙකක වෙනස තිබ්බේ ඒ දෙකට වනිදු අසරංග ලයින් එකේදී දැවි ගියා ඉතින් මම හිතනවා එතන බවුන්ඩරි දෙකක් ආව නම් අපිට ඕන ඉලක්කය සපුරා ගන්න තිබ්බා නමුත් 168ත් ඩිපෙන්ඩ් කරන්න තිබ්බා කියලා මම හිතනවා ඩිෆෙන්ඩර්ස්ලා හතර දෙනෙක් නේද බැක් කරන නම්බර 5 ස්ථාන ලැබිලා අද මේ කාර්යභාරය කරා ඔබට මොන වගේ දෙයක් ඒ ටීම් මැනේජ්මන්ට් එකේ තිබ්බ මේ වගේ රෝල් එකක් ශ්‍රී ලංකාවේ නැත්නම් සාමාන්‍යයෙන් අපිට දැනන්නේ ඔබ අන්තිම ලිගේ ෆිනිෂර් රෝල් එක කරන ඒ නිසා ඔබ මේ නම්බර 5 ස්ථානයේ මොකක්ද කරන රෝල් එකේ සායියේ අද කියන කතාව ඇත්තටම කන්ෆිඩන්ස් එක දීලා තිබ්බේ මට උඩින් බැට් කරනවා කියලා. ඉතින් ඩැමේජ් එක උඩින් ඉඳන් පල්ලෙහාට කරන්න පුළුවන් නම් ඒකෙන් ලොකු ඉම්පැක්ට් එකක් කරන්න පුළුවන්. ඇත්තටම අද ඉම්පැක්ට් වෙන ඉනින්ග් එකක් මම සෙට්ලම් කරා. නමුත් අර මං කිව්වා වගේ අන්තිමට අවසන් කරන්න බැරි වෙච්ච එකෙන් තමයි අපිට ඒක මිස් වුනේ. නමුත් අපිට අර ලොකු ටෝටල් ගහද්දී මම හිතනවා මාව යොදා ගන්න පුළුවන් නම් කණ්ඩායමට ඒක ඉතාමත් වැදගත් වෙනවා. ඉතින් අද ඒක හරියට යොදාගත්තා. මම තෑන්ක්ස් කරනවා මොකද මට උඩින් අවස්ථාවක් දුන්නට. කිව්වා 160කට ඩිපෙන්ඩ් කරන්න තිබ්බා කියලා. ආ හිතන්නේ ඇයි අපිට කරගන්න බැරි අර පස්වෙනි පන්දු යවන්න නැතිවීම යම් කිසි දෙයක බලපෑමක් එකට තිබුණා. මම හිතන්නේ පස්වෙනි පන්දු යෑමටත් වැඩිය එක්සිකියුෂන් මම හිතන්නේ අපි කලින් මැච් වල නම් බැලුවොත් නුවන් තුෂාරයි චමීරයි විකට් එක විදින් ද විකට් කොච්චර බෝල් කරාද නම් බැලුවොත් මම හිතන්නේ විකට් එක වදින් සෑහෙන බෝල් ප්‍රමාණයක් යොමු කරා. මේකේ මම දන්නේ ඒ දෙන්නටම ඒ ඉලක්කයට යන්න බැරුව ගියා. ඉතින් මම හැම වෙලේම හිතන දෙයක් තමයි නව පන්දුවේ විකට් දෙයක් කරන් දෙන්න පුළුවන් නම් ඒක ගොඩාක් ලොකු ඇඩ්වාන්ටේජ් එකක් අපේ ස්පිනර්ස්ලට. ඉතින් ඒක කරගන්න බැරුව ගියා. විශේෂයෙන් සයිප් හොඳ ඉනින්ග් එකක් ක්‍රීඩා කරා. ඉතින් එහෙම වෙන්න පුළුවන්. ඉතින් මම හිතනවා අපේ පොඩි මිස්ටේක් වලින් තමයි ඒක මේ මගේ හැරුණේ කියලා. මේ වගේ තරගාවලින් ගොඩක් දේවල් වෙන්න පුළුවන්. පාර්ලිමේන්තු ක්‍රීඩකෙක් ඇවිත් කොහොමද කණ්ඩායමේ ටීම් දිවිවත් කරන්නේ අදායිමත් වෙයි. ඔව් ඇත්තටම අපි ආරම්භයේදී හොඳ තරගයක් ක්‍රීඩා කරේ. ඉතින් අපිට පාකිස්තානය ඉන්දියාවයි තියෙනවා. අපිට හොඳ රන් රේට් එකක් එක්ක ඒ තරඟ දෙක ජයග්‍රහණය කරන්න පුළුවන් නම් අපිට අවසාන තරඟයට එන්න පුළුවන්. ඉතින් අපි හැම වෙලේම පොසිටිව් පැත්තේ තමයි ඉන්නේ. කිව්වත් වගේ ඉතින් මම කියන්නේ හැම වෙලේම අපේ ඉන්න කණ්ඩායමත් එක්ක එක්ස්පීරියන්ස් එකත් එක්ක පසුබට වෙන්න හොඳ නෑ මේ පරාජයෙන්. මොකද අපිට ඕන්ලාගේ බවුන්ස් බැක් වෙලා හොඳ තරඟ දෙකක් ක්‍රීඩා කරලා ෆයිනල් එකට එන්න පුළුවන්. ඒකයි වැදගත් වෙන්නේ. Last two questions. බසුන් හයවෙනි විකට් එක සයිඩ් විකට් එක ගිය වෙලාවේ අපි 6 බෝලර් විදිහට කමිටුව ගෙනාවා. ඒ වෙලාවේදී මොකක්ද අපේ ප්ලෑන් එක උනේ සමහරවිට පිච් එක කලින්ට වඩා තරගාවලිය පටන් ගන්නවට වඩා පිච් එකේ තියෙන වෙනස මොකක්ද? පිච් එකේ තියෙන වෙනස මම දැක්කේ ඇත්තටම මේකේ තරඟ මම දෙවෙනි තරඟේ ක්‍රීඩා කරේනේ. ඉතින් හොඳට රෝල් කරලා තිබ්බා කලින් එකට වැඩිය. ඉතින් ඒක හින්දා වෙන්නේ නැති විකට් එකට පන්දු ආවේ. මම දැක්කා කලින් තරඟ ක්‍රීඩා කරද්දී පොඩ්ඩක් මන්දගාමී ස්වභාවයක් තිබ්බා කඩුල්ලේ. ඉතින් කමිදු මෙන්ඩස් කියන්නේ ඇත්තටම IPL වලත් පන්දු යවපු ක්‍රීඩකෙක්. ඇත්තටම ඔහුගේ අත් දෙකෙන් පන්දු යවන එක ඉතාමත් වැදගත් වෙනවා ඕනම තරඟාවලියක. ඉතින් ඕක කමිදු මෙන්ඩිස් අද විකට් දෙයක් ගත්තා නම් නෙගටිව් පැත්තට යන්නේ නැහැ. ඉතින් හැම වෙලේම chance එකක් තියෙනවා. නමුත් අපි හැම වෙලේම බලන්න ඉන්න ප්ලේයර්ස්ලාගෙන් maximum use එක ගන්න කණ්ඩායමක් විදියට කැප්ටන්ලා විදියට චරිත මම හිතන්නේ ඒක ඒ වෙලේ කරපු වැරද්දක් කියලා. නමුත් අර එක්සිකියුෂන් එක තමයි බලන්න ඕනේ කොහෙටද පන්දු යවන එක. ඉතින් එයාද එක්ස්පීරියන්ස් ඉනප් හොඳට පන්දු යවන්න දෙන ඕනම අවස්ථාවක මම හිතන එක වැරදිරක් නෙවෙයි කියලා. Just a previous question. You being a lower order batsman, do you come to the match with a plan against Mustafiz, or you just came and saw how he bowls and? Not special fan. So sorry. Against Fish. Not special plan. So when his day he dominates, or when it's my day, so I dominate. That's cricket. So I can't hit every bowler. So likewise, on their day they take on each and every bowler. So Fish bowls really well at the time now. So we must give respect to him. Otherwise, I do play as a normal bowler to him.
Thank you, Dustin and Malik, and all the very best for the games. Thank you.